এই দেখো কত ভালো বলো ডিম, এই দেখো ওরে বাপ, এটার ভিতরে ডবল কুসুম, মা বলো ডবল কুসুম। আচ্ছা দেখো এখন কেন রে, এখন পাগলা হয়ে গেছে। একটা পড়লেই শেষ, নরম একটা পড়লেই গেল, বুঝলি। দেখো দেখো কত অমলেট খাবা, এই দেখো দেখ তুই সোনার কাছে দেখ, সোনা ঢিল মেরে ফেলাই দিক। আমার হাতে ও মা, কি মা, আরে পড়বা না তো, দেখছো দেখছো কত বলে বলো, দেখছো হয়েছে তো থনা থনা দেখবা তো, ডিজে দেখবা তো। এ মোগলি মোগলি, আরে ভারী তো ভালোই, 50 গ্রাম শোনা, 50 গ্রাম ভাঙে যাবে, 50 গ্রাম। টিয়া 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 50 গ্রাম 50 গ্রাম। কাশি হয়েছে রে বাবা। ব্যাংকে গেছে হচ্ছে 11টার সময়, এলাম হচ্ছে 3টার সময়, কারণ আজকে লোন তুললাম। সারা দিন লেগে গেলো ওইখানেই, কত কি করতে হলো, কত কি করা ছিল না। চেকবুক ছিল না, চেকবুক না থাকলে তো দেয় না বেশি অ্যামাউন্ট, তোমরা জানো। এই দেখো ডাবল কুসুম, এই এইটা ডিমের কিটা পাতলা, হ্যাঁ এটা ডিমের পাতলা, এই ডবল কুসুম। আচ্ছা ডিমের কি সত্যি ডবল কুসুম হয় নাকি বানানো রে? কি জানি রে, ডবল কুসুম হতে পারে এরকম। আমি সত্যি কথা বলতে কি, আমি প্লাস্টিক সত্যি কথা বলতে কি, আমি খালি সবার মুখে শুনেছিলাম, অনেকজনের মুখে, তো আমি অনেকের মুখে শুনেছি যে ডিমের ডবল কুসুম হয়। আজকে ফার্স্ট টাইম জীবনে, লাইফে ফার্স্ট টাইম আজকে ডবল কুসুম দেখলাম। তুই দেখছিস কত এরকম ডবল দিয়ে? আমি খাইছি, খাইছিলাম আমাদের টেস্টটা কি? হ্যাঁ একই তো, টেস্টটা কি না, মানে আমি খাইওনি কোনোদিন, ও বলে খেয়েছে, আমি খাইওনি ডবল কুসুমের ডিম, এই প্রথম দেখলামও, খাবো প্রথম। এই যে কাশি হয়েছে, তো যেটা বলছিলাম, গেলাম ব্যাংকে, ওইখানে মানে চেক নিলাম, তারপরে হচ্ছে আজকে চেক নিলাম, ওই চেক দিয়ে আবার আজকেই টাকা তুললাম, চেক ছাড়া, আমাদের চেক করা ছিল না। চেক বুক করলাম, তারপরে তো ম্যানেজার বললো হচ্ছে 1 সপ্তাহ টাইম লাগবে, বললো না 1 সপ্তাহ আমাদেরকে আজকেই দিন, তাছাড়া অ্যাকাউন্টে টাকা কেটে নিচ্ছে। তো আর আমাদের লোন স্যাংশন হয়েছে, ডিসেম্বর মাসে লোন এসছে আমাদের, অ্যাকাউন্টে লোন ঢুকে গেছে ডিসেম্বর মাসে। তো আমি চেক করে দেখেছি, তারপরে তো এক একজন এক এক জায়গায় যায়, মানে এ ছুটিতে যায়, ওটা করে, শরীর অসুস্থ, এরকম করতে করতে না এই 1 মাস পেরিয়ে গেছে। তো আজকে এখন ফেব্রুয়ারি মাস, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে টাকা, তার জন্য কিছু অ্যামাউন্ট কেটেছে। ডিসি অ্যাকাউন্ট থেকে এসবি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে, যার জন্য হচ্ছে 300 টাকা কেটেছে। তো তাই বললো যে অ্যাকাউন্টে থাকলে বলে আবার কাটে, যাই না। তো বললাম না ভাই, টাকাগুলো কাটবে এরকম করে। তো আজকে চেক আজকে চেকের জন্য অ্যাপ্লাই করলাম, তো চেকটা একটু ওয়েট করলাম, তারপরে চেকটা দিল, যা যা প্রসেস আছে করে, তারপরে চেকে আবার ওই অ্যামাউন্ট, চেকে আবার অ্যাপ্লাই করলাম লোন, তারপরে নিয়ে তারপরে বাড়ি এলাম। এই হচ্ছে ব্যাপার। তো শরীরটা সেরকম ভালো না, সকালে গেছি না খেয়ে, শুধু চা আর মুড়ি খেয়ে গেছি। তো গুগলুকে স্নান করিয়েও যায়নি, তো এসে দেখি মা স্নান টান করিয়ে দিয়েছে, খালি তো ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে। আমি শুধু কী করলো তুমি? আমি শুধু হচ্ছে কাপড় যা ছিল গরম কাপড়গুলো কেচে চলে গেছি। গরম লাগছে কি? যা ভিতরে যাও। যে ব্যাপার, মানে গ্রুপ করলো, লোনের জন্য অনেক কিছু করতে হয়। তো কী বানাচ্ছিস? ও ডিমের অমলেট বানাচ্ছে। এ গ্যাস আছে? গ্যাস তো নেই, এখনই নিভে যাবে। হ্যাঁ গ্যাস নেই, নিবলো তো ডিমের অমলেট হবেই না, এখন নিববে না। তুই দেখিস, তুই ডিমটা শুধু দিবি, হ্যাঁ ডিমটা শুধু দিবি, তারপরে শেষ। দেখিস যদি না চলে যায় গ্যাস।
ডিম রাখার ব্যবস্থা করছে, এখানে ডিম রাখবে। আসলে ওইখানে হচ্ছেও না, বড় বড় ডিম তো তো জায়গা হচ্ছে না। হ্যাঁ, উপরে কলসটা খুব পাতলা, হ্যাঁ আনতে আনতে ফেটে গেছে। তো বাবা এক জায়গায় কাজে গেছিলো, তো ওইখানে মুরগির ফার্ম আছে, ওখানে বলে কয়েক লাখ মুরগি, কয়েক লাখ ডিম, বলে ওরা খালি ডিম তুলে তাল পাচ্ছে না, তো ওখান থেকে একটু কম রেটে পেয়েছে আর কি, মার্কেটের তুলনায় কম রেটে পেয়েছে, যার জন্য নিয়ে এলো। আমি বললাম গ্যাস যাবে বন্ধ হয়ে গেছে না, হ্যাঁ গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। বেশি আওয়াজ না করলে এরকমই হয়, বুঝলি। ডিমগুলো রাখ ঠিকঠাক করে। হুম, উমে দিচ্ছি। মানে বুঝলে তো, মানে হচ্ছে যখন ওই যে ডিম যখন মানে মুরগি যখন বাচ্চা ফুটায় ডিম থেকে, তখন দেয় না মুরগির নিচে আর কি, ওই বলে উমে দিচ্ছি। তো অনেকেই মানে আমাদের দিদা মা ওরা বলে উমে দিচ্ছি, ওটাই বললো উমে দিচ্ছি। এটা কিন্তু ফুটবে না বুঝিস, এটা থেকে আর বাচ্চা উচ্চা হবে না, বুঝলি। না না, অরিজিনালি হবে না, যত ওই সেইতে উট পাখির ডিম তো এর চেয়ে বড়, জানিস। এগুলো ডিম তো অর্ধেক করে খাইতে লাগবে, বুঝছি, সিদ্ধ করে তরকারি। রাত্রেই হবে আমাদের আইটেম। আমি না দেখি অবাক হয়ে গেলাম, ভিতরে দুইটা কুসুম রে। তুই দেখিস না এই কুসুম? আমি দেখি নাই কোনদিন, এর জন্যই তো আমি খাইছি। কি করছে রাতগঞ্জে আমার বল এক মুরগি নিয়েছে একটা এত বড়, হ্যাঁ কইতেছে লোকটা কইতেছে এত বড় মুরগি কলা এটা ডিম পাড়া ধরলে পারবে। হ্যাঁ অনেকদিন ডিম পারে। ও আর বন্ধ হলে অনেকদিন বন্ধ যায় না। দেখছিল সেই গুছাইয়া ছিল। হুম